সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। ভাই, এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সাহেব, ওনারা যা চায় তাই তো হচ্ছে। খেয়াল করে দেখছেন, ওই যে 32 নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে। ওনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে। ওনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের? ওনারা কারা? হায় হায়, ওনারা যেটা চায় সেটাই তো হয়। জয় বাংলা করতে চাইছে, আমেরিকা জয় বাংলা কইরা দিল। ওদিকে দেখুন, ভারতকেও জয় বাংলা কইরা দিছে। ভারতের পরাজয় ভাই, পরাজয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্যকে ঘিরে আমরা নানা ধরনের সংবাদ দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সংবাদ হল পিনাকি ভট্টাচার্যের গোপন ভিডিও ফাঁস। এই গোপন ভিডিও ফাঁস করেছেন সাংবাদিক জুলকার নাইন স্যার। এই ঘটনার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং আমজনতা পার্টির তারেক রহমান যেসব প্রবাসী ইউটিউবার দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য দীর্ঘদিন মজলুমদের পক্ষে কথা বলেছেন, জালিমদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেও কথা বলছেন। তার আগে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে দেখেছি যারা এতদিন মজলুম ছিলেন, যাদের পাশে আর কেউ না থাকলেও এই প্রবাসী ইউটিউবাররা ছিলেন। কিন্তু সেই মজলুম জনগোষ্ঠী যখন একটি নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্ত হয়েছেন এবং তাদের একটি বড় অংশ আগামীতে এদেশের শাসন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন তারা তাদের সেই মজলুমের অবস্থান ভুলে গিয়ে কেন জানি হঠাৎ করেই জালিমের অবস্থানে চলে যাচ্ছেন। এবং যেটা হয়, এই প্রবাসী ইউটিউবাররা ঠিক যেভাবে আগের জালিমের প্রতিপক্ষ ছিল, তেমনি করে এই নব্য জালিম হতে যাওয়া মানুষগুলোরও প্রতিপক্ষ হয়ে উঠেছেন। এটাই কথা ছিল, পৃথিবীর ইতিহাস এটাই বলে। যারা মজলুমের পক্ষে দাঁড়ায় তারা সব সময় সেই পক্ষে অবস্থান করে। কোনো মজলুম যদি কখনো শাসন ক্ষমতায় আরোহণ করে, তখন সে তার মজলুম জীবনের কথাগুলো ভুলে যায়। ধীরে ধীরে সেও আবার জালিম হয়ে ওঠে। এটি পৃথিবীর ইতিহাস। তার ব্যতিক্রম হওয়ার যে কথা নয়, সেটি এই ইউটিউবাররা জানতেন। তারই ধারাবাহিকতায় তারা এখন সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন। বিষয়টি সত্যি খুব মজার। তবে সবচেয়ে বেশি মজার হচ্ছে তাদেরই একজনকে যখন বলা হচ্ছে তার গোপন ভিডিওর কথা। নিশ্চয়ই এ সময় এই ভয় দেখানোর মানেটা কি সেটা আমরা সবাই খুব সহজেই বুঝতে পারছি। কিন্তু এটাও বুঝতে পারছি যে এই ভয় দেখিয়ে আসলে কোনো কাজই হবে না। আরো একটি মজার বিষয় হচ্ছে, এই গোপন ভিডিওর কথা যার সম্পর্কে বলা হয়েছে, সেই ভিডিওটি খুব একটা অশ্লীল সে কথা বলা যাবে না। আমরা তার যে অর্ধনগ্ন দেহ দেখেছি, তার চেয়ে বেশি নগ্ন দেহ দেখি আমরা আমাদের মাঠে, খেতে, খামারে। আমাদের কৃষক ভাইরা যখন সেখানে কাজ করে, তখন অধিকাংশ ক্ষেত্রেই তাদের পরনে থাকে একটি মাত্র নেংটি। সেটিকে যদি কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলে বাংলার কৃষকের গোপন ভিডিও, তাহলে তার চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে। তারপরও বলছি,
পিনাকি ভট্টাচার্য কোনো ফেরেশতা নন, তিনি কোনো ধর্মযাজক নন, তিনি কোনো মাদ্রাসার হুজুর নন, অথবা কোনো মসজিদের ইমাম নন। আর তিনি যেহেতু মানুষ, সেহেতু তার গোপন একটি দুটি ভিডিও থাকতেই পারে। আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা জীবনে যেখানে যা করেছি সেগুলো যদি প্রকাশ্যে আসে তাহলে সেটা আমাদের জন্য বিব্রতকর হবে না? এই ধরনের বিব্রতকর পরিস্থিতি সবার ক্ষেত্রে হতে পারে। তার সাথে দেশপ্রেম এবং মানবিক বোধের কিন্তু কোনো শত্রুতা নেই। পিনাকি ভট্টাচার্যের যে দেশপ্রেম, তার যে বুদ্ধিমত্তা, তার যে মানুষের জন্য অবদান, সেটির জন্য এদেশের মানুষ যুগ যুগ ধরে তাকে স্মরণ করবে, তাকে শ্রদ্ধা করবে। তার কর্মকাণ্ড যাদের স্বার্থকে বিঘ্নিত করবে, অতীতের মতো তারাই তার বিরুদ্ধাচরণ করবে, তার বিরুদ্ধে কুৎসা রটাবে। এতে যারা মানুষের কল্যাণে কাজ করে যায় তাদের কিছুই হয় না, তারা তাদের অভীষ্ট লক্ষ্যে সবসময় এগিয়ে যায়। আবারও বলছি, পিনাকি ভট্টাচার্য কোনো ফেরেশতা বা অতিমানব নয় যে তার মানবিক দোষ ত্রুটিগুলো থাকবে না। আবার এটাও বলছি, তিনি কিন্তু কোনো মসজিদের ইমাম নন যে তার নামে একটি দুর্নাম ছড়ালে তার সেই পেশার অসম্মান হবে। আবার তিনি কোনো মাদ্রাসার হুজুর নন যে তার নামে দুর্নাম ছড়ালে, তার নামে অপবাদ দিলে, কিংবা তার বদনাম করা হলে, অথবা তার কোনো গোপন ভিডিও ফাঁস করে দেওয়া হলে তিনি আর ছাত্রছাত্রীদের সামনে যেতে পারবেন না, সেখানে গেলে তাকে বিব্রত হতে হবে। তাই যারা এই ধরনের কাজ করছেন, তাদের সমালোচনা করছেন, আমরা আশা করব তারা আরো বেশি বেশি তাদের সমালোচনা করবেন, আরো বেশি বেশি তাদের দুর্নাম ছড়াবেন, আরো বেশি বেশি করে তাদের উপর অপবাদ চাপাবেন। তাহলেই তাদের যে যুদ্ধ, তাদের যে লক্ষ্য, সেটা আরো সুনির্দিষ্ট হবে, আরো সুস্পষ্ট হবে। তাদের যারা ভক্ত রয়েছেন, তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা চিনতে পারবেন আসলে পিনাকি ভট্টাচার্য দেশের শত্রু, আর যারা তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, তার বদনাম ছড়াচ্ছে, তারা দেশের শত্রু। কে দেশের কল্যাণ চায় আর কে দেশের অকল্যাণ চায়, কে দেশের ভালো করতে চায় আর কে দেশের মন্দ করতে চায়, তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।